লালচে কালার দেখুন না, একদম ডিপ রেড। এই জাম্বো মকটেলটা। রেস্টুরেন্টের ভিতরে বিরাট বড় স্ক্রিন, উপরে দেখতে পাচ্ছি চিজ গ্রেট করা আছে, ফ্রেশ ক্রিম। আজ চলে আসলাম শিলিগুড়ি জলপাইগুড়ির মাঝে ফাটাপুকুর টোল প্লাজা থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে রূপসী বাংলা আর ডাইভ রিসর্টে। মানে রূপসী বাংলা হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড বার, যেটা আপনারা অনেকেই চেনেন, যেখানে স্পেশালি শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে বহু মানুষ এখানে আসেন। সঙ্গে এনাদের হয়েছে একটা ডাইভ রিসর্ট। সেই ডাইভ রিসর্টে নেক্সট 24 আওয়ার্স আমরা কাটবো। এখানে সুইমিং পুল থেকে শুরু করে প্রচুর অ্যামিনিটিস আছে, সেগুলো দেখবো আর সবই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে রূপসী বাংলা ডাইভ রিসর্টে খাবারও টেস্ট করে দেখবো। দেখানো যাক নেক্সট 24 আওয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির মাঝে একটা ধামাকা। যাওয়া যাক। রূপসী বাংলার রেস্টুরেন্টের ভিতরে মানে খুব সুন্দর একটা প্যাসেজ করে দিয়েছে রাজগঞ্জ অবধি, আর সেখান দিয়ে প্রচুর 2 চাকা 4 চাকা গাড়ি দেখতে পাচ্ছি যাতায়াত করছে। আর তার সামনেই কিন্তু আছে রূপসী বাংলা রেস্টুরেন্ট কাম বার। অসাধারণ দেখতে পাচ্ছি রূপসী বাংলা রেস্টুরেন্টটা, আর সঙ্গে ভিতরে আছে বার কাম রেস্টুরেন্ট। সেখানে বিরাট বড় স্ক্রিন, যে স্ক্রিনে IPL প্রতিদিন দেখতে প্রচুর মানুষ আসছে। চলুন বারের ভিতরটা যাই। রেস্টুরেন্টের লনেই খুব সুন্দর এরকম একটা দোলনা রাখা হয়েছে। বাহ, আরাম আরাম। এখানের এই প্যাসেজেও এই লনেও প্রচুর গেস্টরা বসে, সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয়। এই রেস্টুরেন্টের ভিতরে দেখুন বিরাট বড় স্ক্রিন, আর স্ক্রিনের আকর্ষণেই কিন্তু প্রচুর গেস্ট আসে। আর এখানে বসে কিন্তু সবাই ফুড অ্যান্ড ড্রিঙ্ক দুটোই কিন্তু এনজয় করতে পারে। রূপসী বাংলার সঙ্গে অ্যাটাচ একই সংলগ্ন আছে ডাইভ রিসর্ট। অসাধারণ ডাইভ রিসর্টটা, ভিতরে সুইমিং পুলও আছে, সেখানে যাব। তার আগে বলি দুর্দান্ত দেখুন বোথ সাইডে বেশ বড় সড়ো লন আছে। লনটা দেখে এত ভালো লাগছে তা কি বলবো। সঙ্গে প্রচুর ফুলের বাগান টাইপেরও করা আছে, আর দেখুন খুব সুর গাছের সমাহার এখানে রাখা আছে। আর তার সঙ্গে আছে ওয়াল ফাউন্টেন, অসাধারণ ওয়াল ফাউন্টেন, জায়গাটায় আলাদাই মাধুর্যতায় ভরে দিয়েছে। এখানে বিরাট বড় ডাইনিং এরিয়া আছে, আর তার সঙ্গেই আছে বিরাট বড় সুইমিং পুল, বিশাল সুইমিং পুল, তার সঙ্গে রেন জোন প্লাস আবার ওপেন ডাইনিং এরিয়াও আছে। এখন চলে আসলাম আমরা ডাইভ রিসর্টের 2nd ফ্লোরে। আর 2nd ফ্লোরে কিন্তু স্পেসিয়াস বারান্দা আছে, প্রচুর রুম আছে এখানে। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখুন সুইমিং পুল, রেন জোন আর সঙ্গে ডাইনিং এরিয়া। বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা চলে আসলাম ডাইভ রিসর্টের সুইট রুমে, যে রুমে আমরা নেক্সট 24 আওয়ার এখানে থাকবো। আর এই রুমটাতে প্রচুর অ্যামিনিটিস আছে, আর ইন্টেরিয়ার ডেকোরেশনও ফাটাফাটি। শুরুতেই বলবো দেখুন দুটো প্রিমিয়াম কোয়ালিটির সোফা আছে, সুন্দর টি টেবিল আছে, কিং সাইজের বেড, প্রিমিয়াম কোয়ালিটির বেড। আর তারপর দেখুন টাওয়ালগুলোকে খুব সুন্দরভাবে হাঁসের আকৃতি করে দিয়েছে। আর এখানকার প্রত্যেকটা রুম এসি, আর তার সঙ্গে বড় করে একটা টিভিও আছে প্রতিটা রুমে। ইলেকট্রিক কেটলি, টি কিট, ডেন্টাল কিট, শেভিং কিট সব আছে। বোথ সাইডে বেস সাইড টেবিল আছে। এটা বাথরুমের ভিতরে প্রচুর অ্যামিনিটিস আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আর সঙ্গে আছে বিরাট বড় বাথটাব, সঙ্গে আছে ওয়ার্ড্রপ, 2 ডোর ওয়ার্ড্রপ আছে, সঙ্গে ড্রেসিং টেবিল। এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রচুর রুম আছে ডাইভ রিসর্টে। তার মধ্যে একটা রুম হলো হচ্ছে টুইন শেয়ারিং রুম। দেখুন রুমটা বেশ, প্রত্যেকটা রুম কিন্তু লাক্সারি। ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে বুঝতে পারছেন একদম লাক্সারি টাচ তো আছে। আর সেখানে টুইন শেয়ারিং দেখুন, 2টো সিঙ্গেল বেড আছে। আর বাকি যা যা দরকার মানে ডেন্টাল কিট, শাওয়ার কিট থেকে শুরু করে সবই থাকে প্রত্যেকটা রুমে। ডাইভ রিসর্টের সুইমিং পুলটা বিরাট বড়। দেখুন কত বড় সুইমিং পুল, লম্বা চওড়া দিয়ে ফাটাফাটি। তার সঙ্গে এখানে জাকুজির ব্যবস্থাও আছে। বিট্টুকে নামতে বললাম, বিট্টু বলছে নামবে না, তো আমাকে একাই আজকে এনজয় করতে হবে। বিট্টু উপর থেকে এনজয় করবে। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা বেবি পুল বানানো হয়েছে, সেই বেবি পুলটাও কিন্তু বেশ ভালো। এখানে 7-8 জন মিলে খুব সুন্দরভাবে বসে জাকুজি এনজয় করতে পারেন। পায়ে এত ভালো জাকুজি হচ্ছে, ম্যাসেজ হচ্ছে, ওয়াটার ম্যাসেজ তা বলার মতো না। পিঠেও খুব সুন্দর ওয়াটার ম্যাসেজ হচ্ছে। এইটা কিন্তু ফাটাফাটি অপশান। এখানে মকটেল আর স্ন্যাক্সেরও প্রচুর অপশান আছে, সেগুলো একটু ট্রাই করা যায়। জাকুজির সাথে মকটেল হলে কিন্তু মজাই আলাদা হয়ে যায়। এখানে মকটেল ককটেল সব রকম ব্যবস্থা আছে। যদি এখানে মকটেলটা আমি নিচ্ছি, বিট দ্য হিট উইথ আমপান্না, ফাটাফাটি অপশান। দেখুন দুর্দান্ত বানিয়েছে, উপরে আমপান্নাটাও আছে আলাদা হবে, আর নিচে বেশ মজা হবে।
ফাটাফাটি আমপান্না। মকটেলটা তো জব্বর লাগছে, শুধু মকটেল খেলে হবে, সঙ্গে স্ন্যাক্সের ব্যবস্থা এখানে আছে। দুই রকম আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছি, চিকেন ড্রামস অফ হেভেন, মাশরুম চিলি ড্রাই, দুর্দান্ত ড্রামস অফ হেভেন, কোটিংও যেরকম, চিকেনও ফ্রেশ, খেতে ফাটাফাটি। জম্পেশ মাশরুমটাকে ট্রাই করি, চিলি মাশরুম জবরদস্ত বানিয়েছে। ব্যস্ত আমার লাইফটাকে একটু আলাদা করে এনজয় করতে বা ফ্রেন্ড সার্কেলসদের নিয়ে বা স্পেশাল মানুষের সাথে যদি কাটাতে চান, ডাইভ রিসর্ট কিন্তু পারফেক্ট। এরকম দুর্দান্ত খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে যেটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগলো এখানে, এই জাম্বো মকটেলটা দুর্দান্ত লাগছে, ফুড পাঞ্চ। আপনারা চাইলে এখানে এটা সেটা ওটা যেটা নিতেই পারেন, কারণ এখানে বার আছে, আপনারা আসুন এনজয় করুন। এটা একটা নিলে মোটামুটি 4 থেকে 5 জন এনজয় করতেই পারেন। রিয়েলি রিফ্রেশমেন্ট। এরকম একটা মকটেল নিয়ে নিন, পুরো এনজয় করুন, আর খাওয়া দাওয়া এনজয় করুন। সুইমিং পুলে এনজয় করে স্নান টান করে রিফ্রেশ হয়ে চলে আসলাম। একদম সুইমিং পুলের পাশেই জবরদস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, ডাইনিং ব্যবস্থা আছে, চারদিকে এখানে ডাইনিং এর ব্যবস্থা আছে। দুপুরবেলা তো বটে, আর দুপুরবেলা কিন্তু লাঞ্চ টাইম এখানে বাঙালি থেকে শুরু করে থালি পাওয়া যায়। থালিগুলো দুপুরে 1টা থেকে 4টা অবধি পাওয়া যায়, শুধু রবিবার দিন বাদে রোজই পাওয়া যায়। কি কি আছে থালিতে বলি, যেটা ভেজ থালি নিচের প্রাইস হচ্ছে 149 দেখুন, কাঁসার পাত্রের মধ্যে দিচ্ছে। আর যেখানে জিরা রাইস দিচ্ছে, জিরা রাইস জায়গায় চাইলে আপনারা কিন্তু স্টিম রাইস বা সাদা ভাতও নিতে পারেন। 2 পিস এরকম নান দিচ্ছে, নান রুটি দিচ্ছে, একটা শ্যাকা পাঁপড় আছে, মিক্স ভেজ, পনির বাটার মশলা, আর থাকে হচ্ছে ডাল ফ্রাই, আর সঙ্গে থাকে স্যালাড। এছাড়া আলাকাটে আপনি অনেক কিছু নিতে পারেন, যেরকম আমি নিয়েছি যে মাটন কষা। শিলিগুড়ি, জলপাইগুড়ি আর ফাটাপুকুরে এসে মাটন না খেলে কী করে হবে? ফাটাপুকুর মাটনের জন্য খুবই বিখ্যাত। এখানে বড় বড় অনেক রেস্টুরেন্ট আছে যারা মাটনের জন্য ফেমাস হয়ে গেছে। তাই আমি ভাবলাম রূপসী বাংলা বা দিবা রিসোর্টের মাটনটা ট্রাই করা যাক। প্রথমে তন্দুরি রুটিতে ট্রাই করি, 2 পিস তন্দুরি রুটি দিয়েছে, আর খাওয়ার জন্য তো অনেক কিছু আছে। ডাল ফ্রাইতে ট্রাই করি, মিক্স ভেজ বানিয়েছে, সঙ্গে রসুন দিয়ে সম্বর দেওয়া আছে, একদম ইউনিক ডাল ফ্রাই। এবার মিক্স ভেজ দিয়ে ট্রাই করা যাক। উপরে দেখতে পাচ্ছি ক্রিম দেওয়া আছে, পনির দেওয়া আছে, গাজর, ক্যাপসিকাম, বেল পেপার, আর সঙ্গে ক্রিম তো আছে। চরম সুস্বাদু এই মিক্স ভেজ। এবার পনির বাটার মশলা, এবার উপরে চিজ গ্রেট করে দিয়েছে, এবার পনির বাটার মশলা, চরম বানিয়েছে, চরম। পনিরগুলো দেখুন একদম নরম, দুটোর মধ্যে কিন্তু পনির আছে, পনিরের সাইজগুলো বড়, পনিরটার সাইজটা একটু ছোটো, আর কোয়ান্টিটি অনেকটাই। জিরা রাইস, রুটি সব কিছুতে কেউ হয়তো থেকে যাবে, এতটা পরিমাণে কোয়ান্টিটি দিচ্ছেন। পুরো মুখমুখে শাঁকা পাপড়। তো ফাটাপুকুরের মটন কষা 4 পিস আছে, প্রত্যেকটা সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড। দেখুন 50 থেকে 70 গ্রাম হবে এরকম সাইজ। জবরদস্ত 2 পিস নিচ্ছে, উপরে বেরেস্তা দেওয়া আছে, আর কালারটা দেখুন একদম সেই, বললাম যে গোলবাড়ি কষা মাংসের মতো অনেকটা। মটন কষা জবরদস্ত কালার, একদম কালচে কালার, দেখুন না, একদম ডিপ রেড। আপনারা জানি ফাটাপুকুর মাটনের জন্য ফেমাস। আপনারা ফাটাপুকুরে এসে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তো মাটন খেয়েছেন, রূপসী বাংলা বা এই ডাইভ রিসর্টে এসে একবার মাটন ট্রাই করে যেতে পারেন। জব্বর, কষাটা তো বাম্পার খেতে। একবার খেলে জিরা রাইসও ভালো লাগছে, এটা আপনি চাইলে স্টিম রাইস জানেন সেটাও ভালো লাগবে। গ্রেভিটা ফাটাফাটি। সুইমিং পুলের পাশে সবাই এনজয় করছে, আর তার পাশে আমি ভেজ থালি, তার সাথে মাটন দিয়ে এনজয় করছি। যদি আপনি ডায়েট মাটন থালিও নিতে পারতেন, দুপুরে খাবার জমে গেছে। তো দাদা তো জম্পেস ট্রাই করলো ভেজ থালি আর মাটন কষা, তাই আমিও নিলাম এখানে মাটন থালি, আলাদা করে আর ভেজ থালি নিলাম না। তো মাটন থালিতে কী কী আছে আগে বলে নিই। 2 পিস তন্দুরি রুটি, জিরা রাইস, এটা চাইলে আপনারা স্টিম রাইস নিতে পারেন, মিক্স ভেজ, এটা পরিবর্তনশীল, ডিয়ালো ডাল ফ্রাই, আচার, শ্যাকা পাঁপড়, মাটন, এখানে 2 পিস মাটন দেওয়া হচ্ছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর মিষ্টি। এখানে কিন্তু প্রত্যেকটা থালিতে 1 পিস করে মিষ্টি দেওয়া হয়, যেহেতু দাদা থালিতে মিষ্টিটা খায়নি সেই মিষ্টিটা আমি নিয়ে নিয়েছি। ভেজ থালি হোক, চিকেন থালি হোক, মাটন থালি হোক, প্রত্যেকটা থালিতে কিন্তু মিষ্টি আর আচার কিন্তু থাকবেই। এখানে যে মাটন থালি দেখতে পাচ্ছেন, এখানে এই মাটন থালির সাথে ভেজ থালি খুব বেশি ডিফারেন্স নেই। এখানে শুধু মাটনটা সরে গিয়ে আরেকটা ভেজের আইটেম চলে আসে বা পনিরের আইটেম চলে আসে, তাহলেই কিন্তু এটা পুরোপুরি ভেজ থালি।
আর একটা ভেজ উঠে নিয়ে এই মাটনটা অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে মাটন থালি। আর এখানে চিকেন থালির ক্ষেত্রে মাটনের জায়গায় খালি চিকেন চলে আসবে। তো তন্দুরি রুটি দিয়ে তো খাওয়া শুরু করে দিয়েছি। এক বাটি এখানে কিন্তু ভেজিস দেওয়া হচ্ছে, মিক্স ভেজ, যেটার মধ্যে কিন্তু গাজর, বিনস, পনির, কড়াইশুঁটি সব কিছু রয়েছে। ওপর দিয়ে কিন্তু এখানে ক্রিম ছড়িয়ে দেওয়া আছে। ডায়াবেটিসের খাবার দাবার মান কিন্তু সত্যি খুব ভালো। এছাড়াও খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনার এখানে অনেক জায়গা আছে। আমি যখন এখানে বসে খাচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়াল ফাউন্টেনের সামনে বসে খাচ্ছি, যে বড় লনটা রয়েছে ডাইভ রিসর্টে, সেখানে বসে আপনি চাইলে পুল সাইডে বসেও খেতে পারেন, ওনাদের যে ডাইনিং আছে সেখানে বসেও খেতে পারেন। খাওয়া দাওয়ার জন্য দুর্দান্ত জায়গা, যেরকম অ্যাম্বিয়েন্স আপনার পছন্দ সেরকম অ্যাম্বিয়েন্স রয়েছে, খাওয়া দাওয়া সারতেই পারেন। তো নিয়ে নিচ্ছি এখানে জিরা রাইস, সাথে আছে ইয়েলো ডাল, একদম ঘন ডাল দেখতেই পাচ্ছেন। সাথে খাওয়ার জন্য আছে পাঁপড়, আচার। আচ্ছা, এখানে তো আমার মিক্স ভেজ রয়েছে, এগুলো আস্তে আস্তে পরে খাবো, আগে এটা খেয়ে ট্রাই করি। তো একটু আচার নিয়ে নিয়েছি, আচারখানা দেখছেন তো, অষ্টটা লঙ্কা দিয়েছে, একদম লঙ্কার আচার, মশলা দিয়ে মেখে নিলাম। ডালটা কিন্তু জবরদস্ত বানিয়েছে। মানে জলপাইগুড়ি শিলিগুড়ির মাঝে 27 নম্বর জাতীয় সড়কের ওপর এই ফাটাপুকুর, এই ফাটাপুকুরে রয়েছে ডাইভ রিসর্ট, রূপসী বাংলা রেস্টুরেন্ট কাম বারের একটা পার্ট এই ডাইভ রিসর্ট। এখানে আসলে কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়ার সাথে সাথে সময় টাইম স্পেন্ড করার কিন্তু জায়গা রয়েছে। তো নিনি সেখানে 2 পিস মাটন, এই দেখুন 2 পিস মাটন দেওয়া হচ্ছে, 2 পিসই নাল্লি পিস পেয়েছি আমি। ওপরে বেরেস্তা ছড়ানো ছিল, এরকম গড়গড়ে ঠিক গ্রেভি দিয়ে মটন কষা খাবার মজাটাই আলাদা। ফাটাপুকুরে আসবো এরকম মটন কষা ট্রাই করবো না তা কী করে হয়। ও মেখে নিয়েছি চপচপে করে। কি বানিয়েছে রিয়েলি। ফাটাপুকুরের নামটা রেখেছে কিন্তু ডাইভ রিসর্ট। যে কোয়ালিটির মাটন কষা এখানে বানিয়ে সবাইকে সার্ভ করছে না, আলাদাই এটা আবেগ। থাকা খাওয়া দুটো মিলে যদি এরকম A1 কোয়ালিটির হয়, আর কি চাই। আর জিনিস না বললেই নয়, যেটা সব জায়গায় আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে সার্ভিস। এখানকার সার্ভিস কিন্তু দুর্দান্ত, প্রত্যেকে খুব রেসপন্সিবল, সব রেসপন্স করছে, ঠিকঠাক দায়িত্ব নিয়ে কাজবাজ করছে, মানে টোটাল একদম A1 কোয়ালিটির জায়গা। তো জবরদস্তভাবে দেখলাম ডাইভ রিসর্টটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে তা বলার মতো না। তারপরে নিলাম সন্ধ্যাবেলাতে একদম জব্বর একটা স্ন্যাক্স আইটেম, মানে বললো এই রিসর্টের সেরা, যেমন ফুল চিকেন রোস্ট, যার মধ্যে একটা গোটা মুরগিকে প্রথমে তন্দুর করা হয় আর টুকরো করে, তারপরে বিভিন্ন রকম ভেজিস, যেমন কর্ন আছে, মাশরুম থেকে শুরু করে বেবি কর্ন আছে, বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে এটাকে সতে করা হয়েছে, তারপরে চিজ গ্রেট করে দিয়ে জবরদস্ত বানানো হয়েছে এই ফুল চিকেন রোস্ট। ট্রাই করা যায় একেবারে। বিভিন্ন যখন ভেজিস দেখতে পাচ্ছি আছে, কর্ন আছে, বেবি কর্ন আছে, আর ড্রাই ফ্রুটসও আছে এখানে। বাহ, ফাটাফাটি। ওকে, তো অলরেডি স্ন্যাক্স যেরকম নরম, টসটা জবরদস্ত হচ্ছে। আমার পাশে কিন্তু আছে ফুডি শান্তনু, জলপাইগুড়ির। শান্তনু তো আমার সঙ্গে তো আছেই। কেমন আছো বলো ভাই? একদম তোমার আশীর্বাদে ভালোবাসাতে খুব ভালো আছি। এবং সত্যি কথা বলতে গেলেই আজকে এই ফুডি শান্তনুকে সমস্ত কিছু রিপ্রেজেন্ট করেছে মার্কেটে কিন্তু আমার গুরুদেব কামতা দাদা। তো ডিম দিয়ে বাম্পার। ডাইভ রিসর্টের ফার্স্ট ফ্লোরে কিন্তু বিরাট বড় ব্যাংকোয়েট আছে। চলুন ব্যাংকোয়েটটা দেখা যায়। দেখুন, বিরাট বড় লাক্সারি ব্যাংকোয়েট, যে কোনো সোশ্যাল গ্যাদারিং, সে জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে, যে কোনো কারণের জন্য কিন্তু এই দুর্দান্ত ব্যাংকোয়েটটা আপনি চাইলে রেন্টে নিতেই পারেন। ফাটাফাটি কিন্তু ব্যাংকোয়েট। ডাইভ রিসর্টে আজকে প্রচুর খাবারের সম্ভার রাতে নিয়েছি, দুপুরেও প্রচুর খেয়েছি, সন্ধ্যা স্ন্যাক্স খেয়েছি, রাতে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর থেকে শুরু করে প্রচুর রকমের খাবার আছে। স্পেশালি কয়েকটা ইনাদের ইউনিক খাবার আছে যেটা অন্য কোথাও পাওয়া যায় না বলেই ইনাদের দাবি করছেন। যেরকম স্পেশালি বলবো জগাত পটাটো, এটা কিন্তু অন্য কোথাও আমি নামও শুনিনি বা এরকমভাবে আমি কখনো দেখিও নি। তার সঙ্গে যেটা একটা না বললেই নয়, সবজি সোনালি, এটা হচ্ছে মিক্স ভেজ, তার সঙ্গে দেখতে পাচ্ছি চিজ দেওয়া আছে। এটাও একটা অদ্ভুত, মানে এরকম আমি নাম কখনো শুনিনি বা দেখিনি। প্লাস প্রচুর খাবার আছে, সেগুলো কি আছে দেখায়। আর সঙ্গে আজকে আমি এখন তো একা খাবো না, আমি বিট্টু আছি, তার সঙ্গে শান্তনু আছে, সবাই মিলে জমিয়ে রাতের খাবারটা এনজয় করব। জগৎ পটাটো, ভেটকি ফিশ ফিঙ্গার, গার্লিক বাটার নান, মশালা কুলচা, সবজি সোনালি, বাটার চিকেন, চিকেন কষা, বাসন্তী পোলাও,
জবরদস্ত খাবারের মধ্যে আমি আগে কয়েকটা চয়েস করেছি, সেটা হচ্ছে গার্লিক বাটার নান। প্রত্যেকটা সাইজ দেখুন বেশ বড় বড়, আর দেখতে পাচ্ছি বাটারদের রীতিমতো স্নান করানো আছে। আর একটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সবজি সোনালি। এইটা এই রিসর্টে একটা ইউনিক ডিশ, আর যারা একবার এটা খেয়েছে তারা নাকি এটা বারবার সেই সমস্ত গেস্টরা নাকি রিপিট করে। আর শুরুতেই বলবো এটা নিয়ে, ভিতরে উপরে দেখুন বুঝতে পারছি চিজ দেওয়া আছে, মিক্স ভেজ টাইপেরই আছে বলে আমার অনুমান। দেখুন মিক্স ভেজ যা যা থাকা দরকার সবই আছে, পনির থেকে শুরু করে, সেটাতে অবশ্যই ট্রাই করতে হবে। এর সাথে নান একদম পারফেক্ট, সেটা গার্লিক নান হোক, বাটার নান হোক বা রুটি হোক। গার্লিক বাটার নান, এই দেখুন বলতে বলতে গার্লিক বেরিয়েও এসছে। আর সেটা দিয়ে দেখুন এখানে বিভিন্ন মিক্স ভেজ, সঙ্গে পনিরও আছে। হালকা সুইটনেস, হালকা স্পাইসি, বাটার আর চিজের দুর্দান্ত ফ্লেভার। গ্রেভিটার মধ্যে একটা জান আছে। রিয়েলি সোনালি সবজি, এই জন্য নাম বলেছে, একবার যারা খাবে বারবারটা রিপিট আসবেই। দুর্দান্ত খেতে, স্পেশালি এক্সোটিক ভেজিস, সিজনাল ভেজিস থেকে শুরু করে পনির সবই দিয়ে দিয়েছে। জগৎ পটাটো দেখুন ইউনিক সিস্টেম, রিং রিং করে আলুগুলোকে কাটা, একদমই ইউনিক। উপরে চিজ দেওয়া আছে, চিলি হানি থাকে সেরকমই, টোটালি ইউনিক। এটাকে আগে হয়তো খেলে ভালো হতো। দেখুন উপরে চিজ গ্রেট করা আছে, সুইট চিলি হানির ফ্লেভার। তো এবার নিয়ে নিয়েছে বাটার চিকেন। দেখুন যেরকম গার্নিশিং সেরকম কালারফুল। অলরেডি এক পিস আমি নিয়ে নিয়েছি চিকেন, আর সেখানে কালার দেখুন, গ্রেভির কালার দেখুন। আর উপরে দেখতে পাচ্ছি চিজ গ্রেট করা আছে, ফ্রেশ ক্রিম দেওয়া আছে, একদম ফাটাফাটি। মশলা কুলছে ভিতরে দেখুন, মশলা তো আছেই, সঙ্গে পনিরও আছে মোস্ট প্রবাবলি, বেশ সফট আছে। আর সঙ্গে গ্রেভির কালারটা দেখুন একদম বাম্পার, পুরো বাটার আর ক্রিম দিয়ে বানানো। পুরো ফ্লেভারফুল, সুইটনেস জবরদস্ত, আর সঙ্গে স্পাইসি আছে। আর সঙ্গে তন্দুরি চিকেনটা দেখুন একদম জবরদস্ত, যেরকম সফট তন্দুরি সেরকম হয়েছে। ফাটাফাটি, তন্দুরি চিকেনও একদম এক ক্লাস। তো প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে ভেটকি ফিশ ফিঙ্গার, উপরটা হালকা প্যাঙ্কো ফ্রাই করা হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কাসুন্দি ডিপ করার জন্য, ডিপ করে নিলাম। একদম ফ্রেশ কলকাতা ভেটকি, ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম সাদা ধপধপে ভেটকি মাছ নিয়ে কোনো কনফিউশন নেই। এখানে কিন্তু ওনারা খাওয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি নিয়ে তেমন সুন্দর বানায়, কোনো কথা হবে না। তো আমি নিয়ে নিয়েছি মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। দেখতে পাচ্ছেন হলুদ রঙের বাসন্তী পোলাও, ওপরে একটা লাল চেরি দেওয়া আছে। আর একটা কথা না বললে নয়, এদের খাবারের পোর্শন দেখুন, প্রত্যেকটা খাবার এত করে দেওয়া হয় যেটা কিনা একটা নিয়ে আপনারা দুজনে মিলে হেসে খেলে শেয়ার করে খেতেই পারেন। আর খাবারের টেস্ট তো দুপুরে দেখেইছেনি, তো এবার টেস্ট করি রাত্রিরে বাসন্তী পোলাও, গরমা গরম বাসন্তী পোলাও দেখুন। আর সাথে নিয়ে নিচ্ছে হচ্ছে চিকেন কষা, একদম থকথকে গ্রেভিযুক্ত চিকেন কষা। ও দেখুন চিকেন কষা, চিকেনের সাইজগুলো কিন্তু বেশ। একটু গ্রেভি নিয়ে নেবো, চিকেন তো চিকেন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, একদম থকথকে গ্রেভি। হ্যাঁ, দুপুরে খাবার টেস্ট করার পরে বুঝে গেছিলাম যে এখানকার খাবারের মান কী লেভেলের হতে পারে। প্রত্যেকটা খাবার কোয়ান্টিটি থেকে সরে খাবার মান, খাবার টেস্ট অতুলনীয়। অনেক জায়গায় খেয়েছেন, হ্যাঁ অবশ্যই সব জায়গায় এরকম খাবার পাওয়া যায়, বাট এখানকার কোয়ালিটি, কোয়ান্টিটি আর টেস্ট একটু হলেও আলাদা। আমার কিন্তু বেশ লাগলো। সাইজগুলো কিন্তু বেশ বড় বড় দিয়েছে প্লেটে। মুখে দিতেই জাস্ট খুলে বেরিয়ে গেলো। আচ্ছা, কাঁচা লঙ্কা, রাতের খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ করে হলো। তো দেখা হচ্ছে কাল সকালে আবার। তো নেক্সট ডে মর্নিং সকালবেলাতে উঠে একদম রিফ্রেশ হয়ে চলে আসলাম এনাদের পুল সাইড ডিনার টেবিলে ওখানে। আর সেখানে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। এখানে ব্রেকফাস্টের প্রচুর সম্ভার আছে, আর রুমের সাথে কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সেখানে আপনি যেরকম চাইবেন সেরকম এনারা এখানে আপনাকে প্রোভাইড করবে। তো এখানে যে সমস্ত ব্রেকফাস্টগুলো আছে তার কয়েকটা এক্সাম্পলস আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের সুবিধা হয় আসলে পরে। 30 ইডলি বা আপনি নর্মাল ইডলিও পেতে পারেন, ধোসা, ডিম টোস্ট, আলু পরাঠা। তো শুরু করছি প্রথমে 30 ইডলি দিয়ে। দেখুন সাইজটা দেখুন জবরদস্ত, আর সবচেয়ে বড় কথা দেখুন ফ্লাফি দেখুন, একদম নরম। তো ট্রাই করা যাক। 30 ইডলি, আর সঙ্গে 2 রকমের চাটনি আছে। এটা হচ্ছে নারকেলের চাটনি। এটা যেরকম কোয়ালিটি, চাটনিটাও বাম্পার। সঙ্গে আছে সাম্বার।
জব্বর বানিয়েছে। আলু পরোটার ভিতরে স্টাফিং থাকবে, ন্যাচারালি আলু স্টাফিং তো থাকবে, দেখতে পাচ্ছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে স্টাফিং করা আছে। আলু পরোটা এর সঙ্গে টক দই প্লাস আচারও দিয়েছে এখানে। শুধু আলু পরোটাই ফাটাফাটি লাগবে, টক দই দিয়ে জমে খিট। তো ব্রেকফাস্ট জবরদস্ত হলো আমার তরফ থেকে। বিট্টু কি বলে শুনিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম পুল সাইডে যদি ব্রেকফাস্ট করার আনন্দ পাওয়া যায় তাহলে তো ব্যাপারটাই আলাদা। মানে সকাল সকাল একদম এরকম ভাইবস, আর ওয়েদারটা দেখেছেন জাস্ট ফাটাফাটি। তো আমি এখানে ব্রেকফাস্টে তো প্রচুর সম্ভার ছিল, তার মধ্যে থেকে আমি দুটো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ব্রেড অমলেট, সাথে রয়েছে ধোসা। ব্রেড অমলেট তো খাওয়া শুরু করে দিয়েছি, সাথে এখানে ডিপিং হিসেবে সস, আর আপনি চাইলে মেয়োনিজও নিতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেড অমলেট কিন্তু বেশ খেতে। তো এবার ধোসাটা ট্রাই করবো। দেখতেই পাচ্ছেন ধোসা কিন্তু পুরযুক্ত, একদম পুরো। ট্রাই করি আগে। কারি পাতার জবরদস্ত ফ্লেভার, সাথে সাম্বার, দু রকমের ডিপিং, ভরপুর ভেজিস দিয়ে বানানো। লাস্ট 24 আওয়ার্স অসাধারণ এক্সপিরিয়েন্স হলো এই ডাইভ রিসর্টে এসে। এই রূপসী বাংলা এবং ডাইভ রিসর্ট একটা অসাধারণ জায়গা, যেখানে এসে আপনি 1 থেকে 2 দিন যদি কাটান সময়, আপনার যে এক্সপিরিয়েন্স হবে সেটা মনে রাখার মতো। এখান থেকে শিলিগুড়ি 20-22 কিলোমিটার, বা জলপাইগুড়িও বলা যায় 20-22 কিলোমিটার, একদম মাঝামাঝি জায়গা। অর্থাৎ যারা নর্থ বেঙ্গলের বিভিন্ন শহরে বা বিভিন্ন গঞ্জে বাস করেন তারা অবশ্যই এসে একবার এক্সপিরিয়েন্স নিতেই পারেন। আর সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে আসলে কিন্তু একটা থাকার জব্বর জায়গা এই ডাইভ রিসর্ট, আর সঙ্গে প্রচুর এক্সপিরিয়েন্সের সুযোগ। তা আসুন, এনজয় করুন, থাকুন। আর এখানে রুম রেন্ট স্টার্ট হচ্ছে 3000 থেকে, ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টেড। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা। বাই।